প্রিয় দর্শক মণ্ডলী, গল্পকথায় সকলকে স্বাগত। আজ আমরা শুনব সাত রাজার ধন গল্পের তৃতীয় তথা শেষ পর্ব। আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আজকে শুরু। এরপর রাজকন্যা রাজপুত্রকে নিয়ে এক জায়গায় বসলো। রাজকন্যার মুখে কোনো হাসি নেই। তখন রাজপুত্র বলল, তোমার কি হয়েছে? এরপর রাজকন্যা রাজপুত্রকে নিয়ে ভিতরে গেল, এক জায়গায় বসলো। তখন রাজকন্যার মনটা খুব খারাপ, কোনো কথা বলছে না। রাজপুত্র জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, তোমার মন খারাপ? রাজকন্যা বলল, আমার গলায় 7 রাজার ধন মানিক ছিল, সেই মানিকটি আমার কাছে আর নেই, হারিয়ে গেছে, কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে। তখন রাজপুত্র নিজেও দেখলো, সত্যি তো, রাজকন্যার গলায় তো কোনো 7 রাজার ধন মানিক নেই। তখন সেও খুব চিন্তায় পড়ল যে আমি যার খোঁজে এত দূর, দেশের পর দেশ, গ্রামের পর গ্রাম পেরিয়ে আসলাম এই রাক্ষস রাজার দেশে, সেটাই রাজকন্যার গলায় নেই। তখন রাজপুত্র রাজকন্যাকে বলল, দেখো, তুমি কোথাও রেখেছো হয়তো মনের ভুলে, তুমি অবশ্যই পরে খুঁজে পাবে। রাজকন্যা বলল, না, আমি সেটা রাখিনি, কেউ হয়তো নিয়ে চলে গেছে, চুরি হয়ে গেছে। এরপর রাজপুত্র বলল, ঠিক আছে, ওটা নিয়ে পরে ভাবা যাবে, তুমি আমাকে এই রাজমহলটা ঘুরে ঘুরে দেখাও তো। তখন রাজকন্যা রাজপুত্রকে নিয়ে প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখালো। এই করতে করতে রাজপুত্র খুব খিদে পেয়ে গেছিল। তখন রাজপুত্র রাজকন্যাকে বলল যে, রাজকন্যা, খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। তখন রাজকন্যা একটু মিষ্টি করে হাসলো, বলল, খিদে পেয়েছে, চলো। খাওয়ার ঘরে নিয়ে গেল। সেখানে অনেক সোনার থালা, রূপার থালা, অনেক কিছুই আছে। দুজন দুটো আসন পাতলো। আসন পেতে থালা নিল এবং 6টা করে বাটি নিল। বাটি নেওয়ার সময় রাজকন্যা রাজপুত্রকে বলল, এই আসনে বসে তুমি চোখ বন্ধ করে তোমার প্রিয় খাবারগুলো মনে করবে, দেখবে তোমার সামনে সেই প্রিয় খাবারগুলো চলে এসেছে। ঠিক তাই, দুজনে আসনে বসে দুজনের প্রিয় খাবারগুলো মনে করলো। চোখ খুলে দেখলো সত্যিই প্রিয় খাবারগুলো সামনে এসেছে। এই চমৎকার দৃশ্য দেখে রাজপুত্র বলল, এটা কি করে সম্ভব? তখন রাজকন্যা বলল, এই যে দুটো আসন দেখছো, এটা এর জন্যই হচ্ছে। আমার বাবার গুরুদেব এই আসন দুটো আমার বাবাকে দিয়েছিল, এরই কি পায় আজকের এই খাবারগুলো আমরা খেতে পাচ্ছি। তখন রাজপুত্র বলল, আমরা যখন এখান থেকে মুক্তি পেয়ে বেরিয়ে যাব, এই আসন দুটো নিতে ভুলো না কিন্তু। তখন রাজকন্যা একটু তাচ্ছিল্যের স্বরে হাসলো, বলল, কত রাজপুত্র এলো আর গেল, কত রাজপুত্র এসেছিল আমাকে নেওয়ার জন্য, সবই তো রাক্ষসের পেটে চলে গেছে, রাক্ষসরা তাদের মেরে ফেলেছে, তুমি বা কিভাবে নেবে? তখন খাওয়া দাওয়া হওয়ার পরে তারা দুজনেই শোয়ার ঘরে প্রবেশ করল। তখন রাজপুত্র রাজকন্যাকে বলল, আচ্ছা, এর কি কোনো উপায় নেই এখান থেকে বেরিয়ে যাওয়ার? তখন রাজকন্যার মনে একটা বুদ্ধি আসলো। রাজকন্যা বলল, তোমার কাছে ঝিনুকের আংটি আছে না? সেই আংটি নিয়ে তুমি উপরে যাও, উপরে গিয়ে ওই সিঁড়িতে যদি 3 বার ঘষো, তাহলে দেখবে তোমার সেই মাছটি তোমার কাছে এসেছে। আর এই দিঘির যত মাছ আছে তারা কিন্তু এই 7 মহলার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু জানে। সেই মাছ কিন্তু সব বলে দিতে পারবে যে কোথায় কি আছে, কোথায় গেলে কি করতে হবে। তখন রাজপুত্র বলল, তাহলে তোমার 7 রাজার ধন মানিক যে হারিয়েছে তার কথা কি বলতে পারবে? রাজকন্যা বলল, অবশ্যই বলতে পারবে।
তখন রাজপুত্র বলল, তাহলে দেরি কেন? আমি এক্ষুনি যাই, গিয়ে জিজ্ঞাসা করি, তাহলে হয়তো সঠিক উত্তরটা পাবো। তখন রাজকন্যা বলল, তাহলে দেরি করো না, কারণ সন্ধ্যা হয়ে গেলে রাক্ষসটা চলে আসবে, তাহলে কিন্তু রাক্ষসদের হাতে তুমি মারা পড়বে। তখন রাজপুত্র একদম দেরি করলো না, বেরিয়ে গেল। বেরিয়ে এসে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে, রাক্ষসটা হয়তো একটু পরেই হানা দেবে। তখন সে সিঁড়িতে সেই ঝিনুকের আংটিটা 3বার ঘষলো। ঘষার পরে সেই মাছটি আসলো। সেই মাছটিকে রাজপুত্র তার হাতে নিল। তখন মাছটি বলল, বন্ধু, তুমি আমাকে কেন ডেকেছো? কি বিপদ তোমার? তখন রাজপুত্র বলল, যে বন্ধু, রাজকন্যার গলায় যে 7 রাজার ধন মানিক ছিল, সেটা পাওয়া যাচ্ছে না। তখন মাছটি বলল, বন্ধু, চিন্তা করো না, ওটা তুমি পাবে। রাজকন্যা ঘুমানোর সময় মনের ভুলে তার পাশে যে ফুলদানিটি আছে, ফুলদানির ভিতরেই এই 7 রাজার ধন মানিকটি রেখে দিয়েছে। রাজকন্যা ভুলে গেছে। তুমি সেখানে গেলে সেই 7 রাজার ধন মানিকটা পাবে। রাজপুত্র খুব খুশি হলো। তখন রাজপুত্র জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা এই 7 মহলা থেকে নিরাপদে কি বাড়ি পৌঁছতে পারি? তখন মাছটি বলল, অবশ্যই পারবে। তোমরা সকালবেলা সেই 7 রাজার ধন মানিক নিয়ে রাজকন্যাকে নিয়ে বেরিয়ে পড়বে, সেই গাছের তলায় যাবে যেখানে তোমার ঘোড়াটাকে তুমি হারিয়েছিলে। সেই গাছের তলায় গিয়ে 3 তুড়ি মেরে তোমার ঘোড়ার নাম ধরে ডাকবে, তোমার ঘোড়াটি চলে আসবে। সেই ঘোড়াটি নিয়ে তুমি নিশ্চিন্তে যেতে পারবে। তবে রাজপুত্র, তোমাকে একটা কথা বলি, আমাদের এই রাজকন্যা কিন্তু খুব অভাগা, ওর কিন্তু কেউ নেই, ওকে তুমি কষ্ট দিও না। তখন রাজপুত্র তাকে আশ্বাস দিয়ে সেই মাছটিকে আবার জলে ছেড়ে দিল এবং সেই 7 মহলা রাজবাড়িতে প্রবেশ করলো। গিয়ে তার পাশে যে ফুলদানি ছিল, ফুলদানি থেকে তার 7 রাজার ধন মানিক রাজকন্যার গলায় আবার পরিয়ে দিল। তখন রাজকন্যা খুব খুশি হলো। এরপরে রাজপুত্রকে বলল, এতদিন পর আমি বোধহয় তোমার সঙ্গে আবার এই রাজমহলা থেকে মুক্তি লাভ করব এবং আমি তোমার সঙ্গে যেতে পারবো। এরপরে তারপর দিন সকালবেলা সেই রাজমহলা থেকে রাজকন্যাকে নিয়ে আর 7 রাজার ধন মানিক নিয়ে মাছের কথা মতোই বেরিয়ে পড়ল সেই গাছের নিচে, এবং তার কথা মতোই সেই ঘোড়াটাকে ফিরে পেল। সেই ঘোড়াতে করেই রাজপুত্র এবং রাজকন্যা নিজের দেশে ফিরে গেল। এখানেই আমার গল্পের সমাপ্তি। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আর নয়, দেখা হবে খুব শিগগিরই, জাস্ট কয়েকটা মুহূর্তের অপেক্ষা। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা ফেসবুকে আমার এই গল্পটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই গল্পটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।